প্রবলেমটা নিয়ে তো আলোচনা করছি, সলিউশনটা কি হতে পারে একটু দেখেন সবাই। এখন ধরেন n m লিখছি, n এর ভ্যালু কত নিব বলেন, আপনাকে ভ্যালু দেন। আচ্ছা এখানে কি আছে 6 6 4 আছে, তাহলে 6 নেই, n আর n দুটো সেমই আছে। আচ্ছা ধরেন এটা 6 নেই, এটা নেই হচ্ছে 7 নেই, সেমটা নিব। আচ্ছা তাহলে 6 ই নিলাম। এখন আমার একটা টাইল আছে, সেটা হচ্ছে ফ্ল্যাগস্টোন, যেটাকে বলা হচ্ছে 4x4 এ। এটা দেখি 4x4 এ, তাহলে আমার কিভাবে আসছে, এখানে আসতেছে আর বাকি 2, তাহলে এখানে আরেকটা। এরকম একটা, এখানে আমার চলে গেছে 4, আমার বাকি রইল 2, তাহলে এখানেও আমি একটা এক্সট্রা নিতে পারতেছি। তাহলে কয়টা লাগতেছে আমার? 4টা না? এটাই তো। এখন একটা জিনিস যদি আমরা এভাবে চিন্তা করি, আমি যদি n কে যদি আমি 4 দিয়ে ভাগ দিতে চাই, ভাগ ফল কত আসবে? n কে আমি 4 দিয়ে ভাগ দিতে যাচ্ছি, কত আসবে? 1 কত 1.5 আসতেছে। এটার জন্যই তো আমরা 2 নিতেছি নাকি? তাহলে কি 1 নিচ্ছি ভ্যালুটা, নাকি এটার আপার ভ্যালুটা নিচ্ছি? আপার ভ্যালু কিভাবে নেওয়া যায়? ইয়াতে কোডে সিল, হ্যাঁ SEIL। আচ্ছা math.h এ সিটা আপনাদের পড়ে আসার কথা। এটা যখন math.h হেডারটা আমরা করতেছি, তখন সুন্দর মতন আমরা কিছু ধরনের ফাংশন, বিল্ট-ইন ফাংশন অ্যাপ্লাই করতে পারতেছি ওই হেডারের জন্য। একটা হচ্ছে পাওয়ার, স্কয়ার রুট, পাও ছিল, এটা ছিল সিল, ছিল ফ্লোর ছিল। সিল আর ফ্লোর কি কেউ বলতে পারবেন? সিল 5.5 আর ফ্লোর 5.5, এই দুটার মধ্যে ডিফারেন্স কি? রেজাল্টেন্স এটা আসবে 6, এটা আসবে 5। কেন? সিল হচ্ছে সিলিং, সিলিং এর শর্ট ফর্ম। সিলিং মানে কি? উপরে না? 5.5 এর উপরে কি? 6, একদম উপরের ইন্টিজার ভ্যালুটা, তাহলে 6 বসাই দিবে। ফ্লোর মানে হচ্ছে নিচে, নিচে কোনটা? 5, তাহলে চিন্তা করেন 5 5.5 6। সো আমরা কিন্তু এখানে চাইলেই সিলটা হিসাব করতে পারি, ঠিক আছে? এখন আমরা যদি সিলিংটা না নিতে চাচ্ছি, সিল ফাংশনটা যদি না ইউজ করতে চাচ্ছি, তখন যেটা করা যায় সেটা হচ্ছে সুন্দর মতন আমরা একটা চেক দিতে পারি ইফ এর সাথে। ইফ এর সাথে চেকটা কি? যদি দেখেন, যদি আমাদের n আর এর ভাগশেষ শূন্য না হয়, ভাগশেষ শূন্য হওয়া মানে কি? সুন্দর মতন ভাগ যাচ্ছে, রাইট? ভাগ গেল তো আমার ডিরেক্ট ওইটাই থাকবে, কোন কোশ্চেন আছে এটা নিয়ে? ধরেন 6 আমার বাই লাখ, ধরেন এর ভ্যালুটাও 6, তাহলে 6/6 সুন্দর মতন কেটে যাচ্ছে, রাইট? তাহলে এখানে ভাগশেষ শূন্য আসতেছে। যদি এটা ভাগশেষ শূন্য হয়, তাহলে আমরা বলতে পারি, আর একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলটা ধরেন x, x এর ভ্যালুটা কি হবে? n/a না? কোন কোশ্চেন? ধরেন n এর ভ্যালু তো 6 আছে, রাইট? এর ভ্যালু 4 আছে। 6/4 ভাগশেষ থাকতেছে কি থাকতেছে না? থাকতেছে। আমি ধরেন এর ভ্যালুটা 6 ই নিলাম, 6/6 ভাগশেষ থাকতেছে নাকি থাকতেছে না? থাকতেছে না। তাহলে আমি একটা চেক দিচ্ছি, যদি এটার ভাগশেষ শূন্য হয়, অর্থাৎ 6/6 যেটা বললাম, তাহলে x একটা ভ্যারিয়েবল নিব, যে ভ্যারিয়েবলটার ভ্যালুটা হবে n/a, অর্থাৎ 6/6 করলে কত হবে? 1। তাহলে আমার এইটার জন্য টাইল একটা, ক্লিয়ার? কিন্তু আমার তো এটা অ্যাকচুয়ালি ভাগশেষ থাকতেছে নাকি?
তাহলে এলস দিয়ে আরেকটা দিব, যদি অ্যাকচুয়ালি ভাগশেষ থাকে তাহলে আমরা x এর ভ্যালুটা কি দিব, n/a + 1। কেন 6/4 করলে কত আসছিল 1.5 সামথিং, ঠিক আছে। এর মানে কি আমার অ্যাকচুয়ালি দুইটা লাগতেছে, তাহলে আমরা তো এখানে ইন্টিজার ভ্যালু নিচ্ছি কারণ x তো একটা ইন্টিজার। 1 + 1 কত হয় 2টা, তাহলে কি আমার এইখানের জন্য n এর জন্য বেসিক্যালি কলামে, এই কলামে আমার কি দুইটা টাইপ করতেছে, তাহলে কি আমি এই x এর ভ্যালুটা ধরতে পারতেছি। সেম ওয়েতে আমি এটা চেক করব, m এর জন্য চেক করব, যদি m এর সাথে a এর ভাগশেষটা শূন্য হয় তাহলে y একে নিব এইটা, আর যদি শূন্য না হয় তাহলে জাস্ট যোগ করে দিব। এটা আমি কিন্তু সিলিং এর অল্টারনেট একটা সলিউশন বলতেছি, আপনারা চাইলে সিল নিতে পারেন, সিল ফাংশনটাও নিতে পারেন, এটা নেওয়াটা বেটার হয়। এরপরে কি করবেন, তাহলে আমি পেয়ে গেছি কিসের ভ্যালু, x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু কত পাইছি 2, তাহলে আমার ভ্যালু কত হবে টোটাল 4। কিভাবে হবে 4, হ্যাঁ কিভাবে গুণ করে, তাহলে x * y। আবার কেউ কি বলছেন যোগ করে, না কেন, কারণ আমার এখানেও আসতেছে আবার এটা ওভারল্যাপিং করে এখানেও আসতেছে, ওভারল্যাপিং হচ্ছে দেখে গুণ আসবে, যদি ওভারল্যাপিং না হইতো তাহলে কিন্তু যোগ হইতো। বুঝা গেছে, তাহলে লজিকটা কি, প্রথমে আপনারা সুন্দর মতো মেইন ফাংশনে যেটা লিখবেন ওরা কিন্তু বলে দিছে, এখানে আমি একটু এটা করে রাখছি, সিলেক্ট করে রাখছি, n m a এই তিনটা নেওয়া লাগবে, তিনটা কিন্তু 10⁹ পর্যন্ত, n m হচ্ছে 1 থেকে বড় হবে, a হচ্ছে 10⁹ পর্যন্ত যেতে পারবে, তাহলে n m a তিনটাই আপনারা কি নেবেন, ইন্টিজার নেবেন, লং ইন্ট নেবেন, তিনটাই লং ইন্ট নেবেন। তাহলে x আর y যেটা আসছে সেটা কি লং ইন্ট নেবেন নাকি খালি ইন্ট নেবেন, লং ইন্ট নেবেন, যেহেতু 10⁹ তাহলে ওটাকে ভাগ করলে ভাগশেষ আসতেই পারে কোনটাতে, তাহলে ওইটাও নেবেন, তাহলে প্রত্যেকটাই আমাদের লং ইন্টের কাতারে পড়তেছে। এরপর তাহলে মেইন ফাংশনের মধ্যে যেটা থাকবে নিলেন, ইনপুট তো নেওয়া গেল নাকি, ইনপুট নিলেন, নেওয়ার পর আপনারা ইফ দিয়ে চেক দিবেন, এটাই যে n আর a এর ভাগশেষ কি শূন্য কিনা, যদি ভাগশেষ শূন্য হয় তাহলে x এর ভ্যালু এটা n/a, যদি না হয় তাহলে x এর ভ্যালু n/a + 1, ঠিক আছে। একটাই কিন্তু যোগ হবে, কারণ এই যে 1.6 হইতে পারে 1.3 হইতে পারে, পয়েন্টের পর যেটাই থাকবে সেটাই কিন্তু আমাদের এক আকারে যোগ হয়ে যাবে। সেম ওয়েতে m টাও দেখবেন, এটা if else গেল, আবার if দিয়ে দেখবেন, এখানে m টা দেখবেন, তাহলে y এর ভ্যালু অথবা y এর ভ্যালু 1 যোগ হবে। এরপর লাস্টে যেটা প্রিন্ট দিবেন সেটা হচ্ছে x * y, এই ভ্যালুটা প্রিন্ট দিবেন, এটাই হচ্ছে আপনাদের রেজাল্ট। কোডটা করতে পারবেন সবাই, করেন তো, শুরু করেন। ইনসার্ট দিলে চলে আসে,
দেখেন এক্স এর এরিয়া কিন্তু এতটুকু, আবার ওয়াই এর এরিয়া কিন্তু এতটুকু। আপনি এই এরিয়াটার বাইরে এই দুটোকে এক্সেস করা ট্রাই করতেছেন। যেটা করবেন লং ইন্ট আগে এটা এখানে যেটা করছেন না এন এন এ সাথেই এক্স আর ওয়াই নিয়ে নেবেন। এক্স আর ওয়াই এখানে ডিফাইন করবেন না। এখানে ডিফাইন করা মানে হচ্ছে ও এটার বাইরে নিতেই পারবে না, বুঝছেন? আর এটা কিন্তু শেষ হয়নি লাইনটা।
আচ্ছা কেউ কি এমন আছেন যে পারতেছেন না? সবাই পারতেছেন? কোড কি করাই দেওয়া লাগবে নাকি পারবেন আপনারা?